দর্শক, আজকে দেখাতে চলেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার নতুন এক আবিষ্কার, যার নাম জিঞ্জিরার দ্বীপ। সেই সৌন্দর্যই ভরপুর অপরূপ দৃশ্য এবং নারিকেল গাছের যে চারিদৃশ্য একেবারে মনোমুগ্ধকর। আমন্ত্রণ করা হলো যে অবশ্যই এই ১৬ টাকা গ্রামটি একবার না হলেও ঘুরে যাবেন। যে আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে ১৬ টাকা, আমার গ্রামের নাম ১৬ টাকা। কিন্তু এই ১৬ টাকা কেন হলো এটা কি ১৬ জানা আছে টাকা আপনার? কেন হইল এ কথা আমরা কি করবো? বাপদাদা ১৪ বছর আগে থেকে আমরা শুনছি গ্রামের নাম ১৬ টাকা। আচ্ছা আচ্ছা। এখন এই ১৬ টাকার নাম যে কীভাবে হলো আমরা এখন কি করবো? নাম ১৬ টাকা। এই ১৬ টাকা হওয়ার পিছনে কোনো রহস্য আছে কিনা আপনার জানা আছে? এটা তো আমরা অনেক আগে থেকে এরম সঠিক জানতাম না, তবে একটু শুনি যে এই গ্রাম যখন হয় তারপরে এই গ্রামে ১৬ টাকা ট্যাক্স নিছিল প্রথম গ্রাম এই থেকে নামকরণ ১৬ টাকা। অর্থাৎ প্রথমে হচ্ছে কোনো জমির খাজনা বাবদ যা ট্যাক্স জি, যেটাকে বলা হয়, জি। অর্থাৎ বাড়ির যে ট্যাক্স, জি, এই ১৬ টাকা দিয়ে শুরু করেছে। এই সেই ক্ষেত্রেই হচ্ছে এটা নাম হয়েছে ১৬ টাকা। ১৬ টাকা। মানে এখানে আছে নারকেল গাছ, তাল গাছ, সর্বোপরি একেবারে মনে হবে যেন একটি স্বর্গীয় কোণা। দর্শক, আজকে দেখাতে চলেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার নতুন এক আবিষ্কার, যার নাম জিঞ্জিরার দ্বীপ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দ্বীপগুলোর কথা উঠলেই অনেকের মনে ভেসে ওঠে জিঞ্জিরার দ্বীপ। মনোমুগ্ধকর প্রকৃতি সৌন্দর্য, তবে অবাক করার মতো হলেও সত্য যে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ১৬ টাকা ইউনিয়ন যেন সেই সৌন্দর্যের এক ভিন্ন রূপ। চারিদিকে সবুজের সমারোহ, অসংখ্য পুকুর, নারকেল গাছের সারি এবং মাছে ভরা জলাশয়, সব মিলিয়ে এই ইউনিয়ন যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। এই ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় রয়েছে এক বা একাধিক পুকুর আর নারকেল গাছের সারি। এমন কোনো আঙিনা নাই যেখানে পুকুর নয়, কারণ পুকুর আর মাছ এখানকার মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্বন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হচ্ছে চাষি ভাই মাছ চাষির জন্য যে হচ্ছে খাদ্য দিচ্ছে, একেবারে পাঙাশ মাছ দাপটিয়ে একেবারে দাপাদাপি করে মাছ খেতে আসছে, কাছেই একদম চলে আসছে। ভাই, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে একটু। আপনার এখানে কতটুক পুকুর আছে? এখানে পুকুর তো প্রায় ২ বিঘার উপরে হবে। কতটি মাছ আছে আপনার এখানে? ৪,৫০০ হবে। ৪,০০০। কেমন লাভজনক এখানে? লাভজনক এটা খুব ব্যয়বহুল, প্রচুর খাওয়ানো লাগে। জি, লাভ হয় কিন্তু বড় বড় করতে হবে মাছগুলা। তাই এই ইউনিয়ন মানুষের একমাত্র পরিচয় মাছে ভাতে বাঙালি। এই এলাকার পুকুরগুলোতে বছর জুড়ে অতিথি পাখির আগমন, তাদের কিচিরমিচির ডানার ঝাপটার মুখরিত হয় চারিপাশ। এই ইউনিয়নের মানুষের পরিশ্রমে গড়ে উঠেছে নান্দনিক পরিবেশ। হয়তো এখানে খুঁজে পাবেন বাংলাদেশের আরেকটি অজানা দ্বীপ। দর্শক, এ পর্যন্তই। আমি জাহাঙ্গীর আলম আবার আপনাদের সামনে আসব। সঙ্গে আপনারা থাকবেন, লাইক কমেন্ট করে উৎসাহ উদ্দীপনা দেবেন এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।